মধ্যমধ্যবাসীর সিলেটস্থ জনসাধারণের আয়োজনে আজকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয় নেতা জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আজকে এই মত বিনিময় সভার সংগ্রামী সভাপতি আমরা যারা ছাত্র রাজনীতি করি এবং আপনারা যারা সুনামগঞ্জের মানুষ, শুধু সুনামগঞ্জে এক আসন নয়, এই সুনামগঞ্জের বৃহত্তর সুনামগঞ্জের যারা এই সিলেটের অধিবাসী এবং যারা সিলেটে বসবাস করেন, আপনাদের সকলের শ্রদ্ধেয় এবং আপনাদের সুসময় দুঃসময়ে যিনি আপনাদের পাশে থাকেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ এক আসনে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার কান্ডারি হিসাবে আপনাদের কাছে পাঠাবেন আমাদের সেই প্রিয় নেতা দ্বারা অ্যাডভোকেট রঞ্জিত সরকার এখানে প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যিনি অপরিচ্ছন্ন অপরিকল্পিত সিলেটকে আধুনিক উন্নত সিলেট গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, যিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা রাস্তা এবং ভালোবাসা নিয়ে আমাদের এই সিলেটবাসীর কাছে এসেছেন আমাদের প্রিয় নেতা জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। এখানে সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, এখানে জগলু ভাই, আব্বাস ভাই সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সুনামগঞ্জ এক আসনে যারা সিলেটে বসবাস করেন আমাদের মুরব্বিয়ান, যুব সমাজ, তরুণ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি বক্তব্যের প্রারম্ভিক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এখানে আনোয়ার ভাই এসেছেন, আমি রাজনৈতিক কোন বক্তব্য দেব না। সুনামগঞ্জ এক আসনের মানুষ, আমি এই এলাকায় গিয়েছি, অনেক অবহেলিত এই এলাকার মানুষ যারা সিলেটে বসবাস করেন, আমি বিশ্বাস করি আনোয়ার ভাই যদি মেয়র নির্বাচিত হন, এই এলাকার মানুষের যে সকল সুযোগ সুবিধার প্রয়োজন, যারা সিলেটে বসবাস করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, যাদের সন্তানেরা এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ সহ এই সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, সেই সব সন্তানদের সুখে দুঃখে আনোয়ারুজ্জামান চৌধুরী তাদের ভাই হিসাবে, তাদের অভিভাবক হিসাবে পাশে থাকবেন এই প্রত্যাশাটুকু করি। এবং আনোয়ার ভাইয়ের কাছে আমরা একটা দাবি জানাতে চাই, আল্লাহ যদি আপনাকে মেয়র নির্বাচিত করেন, আপনি দেখেছেন আজকে রঞ্জিত সরকারের ডাকে সুনামগঞ্জ এক আসনের মানুষ দল মত নির্বিশেষে সকলে এখানে ঐক্যবদ্ধভাবে আজকের এই মত বিনিময় সভায় আপনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাস্তাবাসন হিসাবে এই নেত্রীর কাছে পৌঁছে দেবেন সুনামগঞ্জ এক আসনের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই সিলেটের সিংহ পুরুষ দাদা রঞ্জিত সরকারকে তাদের সংসদ সদস্য হিসাবে দেখার জন্য। আমি আপনার মাধ্যমে নেত্রীর কাছে আপনি যেন সেই মেসেজটুকু দেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমরা কথা দিচ্ছি সুনামগঞ্জে আসলে এই সিলেটে যারা বসবাস করেন, যারা যাদের ভোটাধিকার রয়েছে এবং যারা ভোটাধিকার নেই, তারা প্রত্যেকে আগামী 21শে জুন পর্যন্ত একটি টিমে বিভক্ত হয়ে দাদা রঞ্জিত সরকারের নেতৃত্বে আপনার পক্ষে ঘুরতে এই সিলেটে আপনাকে নির্বাচন করবেন। পরিশেষে যারা এই মঞ্চে বসে রয়েছেন, যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন সুনামগঞ্জের আসনের সেই সকল ভাই বন্ধু সহযোদ্ধাদের বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, সাহস পেয়েছি। আমরা বিশ্বাস করি আপনারা যদি এভাবে মাঠে থাকেন তাহলে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ।